বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে মধ্যপ্রাচ্য সবসময় এমন এক আগ্নেয়গিরি যা সামান্য একটু নড়াচড়া করলেই পুরো পৃথিবীর অর্থনীতিতে কম্পন শুরু হয়ে যায়। আর এই আগ্নেয়গিরির সব থেকে সংবেদনশীল মুখটার নাম হলো হরমুজ প্রণালী। সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যে ঘটে যাওয়া বিধ্বংসী যুদ্ধ স্থিমিত হবার পর দুনিয়া যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই তেহরান এমন এক চাল চাললো যা আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে আতঙ্কের সুনামি তৈরি করেছে। যুদ্ধ শেষে প্রাথমিক চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল যে এই কৌশলগত জলপথ দিয়ে ৬০ দিন পর্যন্ত সমস্ত বাণিজ্যিক জাহাজ কোনো টাকা ছাড়াই যাতায়াত করতে পারবে। কিন্তু সেই ৬০ দিনের মেয়াদ ফুরোনোর মুখে দাঁড়িয়ে ইরান সাফ জানিয়ে দিল, এবার থেকে হরমুজ প্রণালী পার হতে গেলে পকেট থেকে করকরে ট্যাক্স বা সার্ভিস ফি খসাতে হবে। বেজিংয়ের ওয়ার্ল্ড পিস ফোরামে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি যখন এই ঘোষণা করলেন, তখন ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপের সবকটা দেশের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাওয়াই স্বাভাবিক ছিল। ইরানের এই চালটা কিন্তু কোনো সাধারণ কর আদায়ের চেষ্টা নয়, এটা আসলে এক চরম ভূ রাজনৈতিক অস্ত্র। তেহরান খুব ভালো করেই জানে যে এই সরু জলপথটা দিয়ে গোটা বিশ্বের প্রায় ১/৫ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ করা হয়। অর্থাৎ হরমুজ প্রণালী হলো আন্তর্জাতিক জ্বালানি বাজারের লাইফলাইন। যুদ্ধ চলাকালীন যখন ইরান এই পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, তখন বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছুঁয়েছিল, মুদ্রাস্ফীতি গ্রাস করেছিল উন্নত দেশগুলোকেও। এখন যুদ্ধ থামার পর যখন স্থায়ী সমাধানের জন্য আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা চলছে, ঠিক তখনই এই জলপথকে নিজেদের সম্পত্তি বলে দাবি করা এবং সেখানে ফি ধার্য করা আসলে আমেরিকার ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। সবচেয়ে মারাত্মক বিষয় হলো ইরান এই সার্ভিস ফি আদায়ের ক্ষেত্রে এক নতুন বৈষম্যমূলক কূটনীতি সামনে এনেছে। তেহরানের দূত বেজিংয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধের কঠিন সময়ে যেসব বন্ধু দেশ ইরানের পাশে এসে দাঁড়িয়েছিল, তাদের জন্য থাকবে বিশেষ ছাড় এবং বিশেষ খাতির। এর সহজ মানে হলো চীন বা রাশিয়ার মতো পরাশক্তি যারা আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানকে কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন জুগিয়েছে, তারা এই জলপথ দিয়ে সস্তায় বা বিশেষ সুবিধে তেল পার করতে পারবে। অন্যদিকে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কপালে জুটবে চড়া মাশুল। ভূ রাজনীতির এই নতুন মেরুকরণ বিশ্ব বাণিজ্যকে সম্পূর্ণ দুই ভাগে ভাগ করে দেবার ক্ষমতা রাখে। এক পক্ষ সস্তা জ্বালানি পেয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করবে, আর অন্য পক্ষকে গুনতে হবে বাড়তি ডলার, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। স্বভাবতই ওয়াশিংটন এই প্রস্তাবকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে। আমেরিকার দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশকে এভাবে হরমুজ প্রণালীর মতো একটা আন্তর্জাতিক জলপথে যাতায়াতকারী জাহাজের ওপর টোল বা ফি বসানোর অধিকার দেওয়া যায় না। কিন্তু ইরানও এখানে বেশ চতুর আইনি চাল চেলেছে। ইরানের রাষ্ট্রদূত এটিকে টোল বা কর বলতে নারাজ। তার দাবি এটা হলো সার্ভিস ফি। ইরান বলছে, যেহেতু হরমুজ প্রণালীর একটা বড় অংশ তাদের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে, তাই এই পথ দিয়ে যাওয়া হাজার হাজার জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং ভারী যাতায়াতের কারণে সমুদ্রে যে পরিবেশগত বিপর্যয় ঘটছে তা সামাল দেবার দায়িত্ব ইরানের। আর এই বিশাল পরিষেবার খরচ তোলার জন্যই তারা এই ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই কাজে তারা ওমানকেও সঙ্গে রাখছে, যাই পুরো প্রক্রিয়াটিকে একটা যৌথ আঞ্চলিক উদ্যোগের রূপ দেওয়ার চেষ্টা। আমেরিকা এবং ইরানের এই নতুন দড়ি টানাটানি প্রমাণ করে যে যুদ্ধ হয়তো কাগজে কলমে থেমেছে, কিন্তু আসল লড়াইটা এখন স্থানান্তরিত হয়েছে অর্থনৈতিক এবং কৌশলগত ময়দানে। ৬০ দিনের সামরিক শান্তি চুক্তি শেষ হওয়ার পর যদি ইরান সত্যি এই ফি আদায় শুরু করে এবং আমেরিকা যদি শক্তির জোরে তা আটকানোর চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের দামামা বেজে উঠতে বেশি সময় লাগবে না। ইরান এখন হরমুজ প্রণালীকে তাদের সার্বভৌমত্বের প্রতীক এবং বিশ্বকে ব্ল্যাকমেল করার সবচেয়ে বড় চাবিকাঠি হিসেবে ব্যবহার করছে। বেজিংয়ের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করার আরেকটা বড় পলিটিক্যাল তাৎপর্য হলো ইরান বিশ্বকে দেখিয়ে দিল যে আমেরিকার নিষেধাজ্ঞা বা রক্তচক্ষুকে তারা বিন্দুমাত্র তোয়াক্কা করে না, কারণ তাদের পিছনে চীনের মতো অর্থনৈতিক জায়ান্টের সমর্থন রয়েছে। এই ভূরাজনৈতিক দাবার চাল আগামী দিনে বিশ্ব অর্থনীতিকে কোন খাদের কিনারায় নিয়ে যায়, সেটাই এখন সবথেকে বড় উদ্বেগের বিষয়।
দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু জটিল প্রশ্ন রীতিমতো দানা বাঁধতে শুরু করেছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে মধ্যপ্রাচ্য সব সময় এমন একটা আগ্নেয়গিরি যেটা সামান্য একটু নড়াচড়া করলেই পুরো পৃথিবীর অর্থনীতিতে একেবারে কম্পন শুরু হয়ে যায়। আর এই আগ্নেয়গিরির সব থেকে সংবেদনশীল মুখটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যে ঘটে যাওয়া বিধ্বংসী যুদ্ধ স্তীমিত হওয়ার পর দুনিয়া যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই তেহরান এমন এক চাল চাললো যেটা আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে আতঙ্কের সুনামি তৈরি করেছে। যুদ্ধ শেষে প্রাথমিক চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল যে এই কৌশলগত জলপথ দিয়ে 60 দিন পর্যন্ত সমস্ত বাণিজ্যিক জাহাজ কোনো টাকা ছাড়াই যাতায়াত করতে পারবে। কিন্তু সেই 60 দিনের মেয়াদ ফুরোনোর মুখে দাঁড়িয়ে ইরান সাফ জানিয়ে দিল, এবার থেকে হরমুজ প্রণালী পার হতে গেলে পকেট থেকে করকরে ট্যাক্স বা সার্ভিস ফি খসাতে হবে। বেজিংয়ের ওয়ার্ল্ড পিস ফোরামে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি যখন এই ঘোষণা করলেন, তখন ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপের সবকটা দেশের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। ইরানের এই চালটা কিন্তু কোনো সাধারণ কর আদায়ের চেষ্টা নয়, এটা আসলে এক চরম ভূ রাজনৈতিক অস্ত্র। তেহরান খুব ভালো করে জানে যে এই সরু জলপত্র দিয়ে গোটা বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ করা হয়। অর্থাৎ হরমুজ প্রণালী হলো আন্তর্জাতিক জ্বালানি বাজারের লাইফলাইন। যুদ্ধ চলাকালীন ইরান যখন এই পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, তখন বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছুঁয়েছিল। মুদ্রাস্ফীতি গ্রাস করেছিল উন্নত দেশগুলোকেও। এখন যুদ্ধ থামার পর যখন স্থায়ী সমাধানের জন্য আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা চলছে, ঠিক তখনই এই জলপথকে নিজেদের সম্পত্তি বলে দাবি করা এবং সেখানে ফি ধার্য করা আসলে আমেরিকার ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। সবথেকে মারাত্মক বিষয় হলো ইরান এই সার্ভিস ফি আদায়ের ক্ষেত্রে এক নতুন বৈষম্যমূলক কূটনীতি সামনে এনেছে। তেহরানের দূত বেজিংয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছে যে যুদ্ধের কঠিন সময়ে যেসব বন্ধু দেশ ইরানের পাশে এসে দাঁড়িয়েছিল তাদের জন্য থাকবে বিশেষ ছাড় এবং বিশেষ খাতির। এর সহজ মানে হলো চীন বা রাশিয়ার মতো পরাশক্তি যারা আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানকে কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন জুগিয়েছে, তারা এই জলপথ দিয়ে সস্তায় বা বিশেষ সুবিধে তেল পার করতে পারবে। অন্যদিকে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের কপালে জুটবে চড়া মাশুল। ভূ রাজনীতির এই নতুন মেরুকরণ বিশ্ব বাণিজ্যকে সম্পূর্ণ দুভাগে ভাগ করে দেবার ক্ষমতা রাখে। এক পক্ষ সস্তা জ্বালানি পেয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করবে, আর অন্য পক্ষকে গুনতে হবে বাড়তি ডলার, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।